আমি আসলে সিনেমাটা প্রফেশনালি যদি বলি, প্রফেশনাল শব্দটা এই কারণে বলছি, যারা রেগুলার প্রফেশনাল সিনেমা বানায় বাদ খায়, মানে যেটা অর্জন, সেটা আমার না, আমার অন্য পেশা আছে। সো আমি রেগুলার হচ্ছে টেলিভিশনে কাজ করি, বা আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই জানে, সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট, সিনেমাওয়ালা। সো সেখানের জন্য নিজেও কন্টেন্ট বানাই, অন্যদেরকে দিয়েও বানাই। আমার একটা টিম আছে, ডিরেক্টরের একটা টিম আছে, আমার নিজস্ব টিম, ওরাই বানায়। এটার দিকে আমি ফোকাস বেশি। আমার যখন একটু মনে হয় যে আমার একটা সিনেমা বানানোর দরকার, তখন বানাবো। এবছর নাই, নেক্সট ইয়ার আছে প্ল্যান, বানাইতে পারি ইনশাল্লাহ। এখন অনেকের সিনেমার গানাইতে হিট হচ্ছে, শুধু আমার একা না, অনেকের, যেমন লাস্ট তুফানের গানগুলো হিট না, বাম্পার হিট। সো গান আসলে এটা লাক ফেভার করে। আমি গানের দিকে একটু হয়তো বা নজর বেশি দিই, বা আমি চেষ্টা করি একটু ভালো গান বানানোর জন্য। আমরা তো মানুষের পোস্ট বা বাকি প্রডিউসার বা ডিরেক্টরের ফেসবুক পোস্ট, তাদের কাজের পরিধি দেখলে তো মনে হচ্ছে আলটিমেটলি এটা বড় ইন্ডাস্ট্রি। তা নাহলে বাংলাদেশে এত বিগ বাজেটের সিনেমা কীভাবে হচ্ছে যদি রিটার্ন না আসে? কারণ আপনি কখনো একটা টাকা লগ্নি করবেন না যেটা রিটার্ন না আসে। একটা প্রডিউসার যদি সেকেন্ড টাইম লগ্নি না করে, তাহলে ভাববেন তার লস। আর একটার পরপর যদি 2টা 3টা ইনভেস্ট করে, নিশ্চয়ই ব্যবসা আছে। জুলাইতে যখন ইন্টারনেট অফ ছিল, তখন অনলাইন ভিত্তিক বিজনেস কিন্তু ইন্টারনেটের সাথে কানেকশন। সো ইন্টারনেট যেহেতু অনেকদিন অফ ছিল, তখন একটা ডাউন পর্যায়ে গেছে, সেটা কাভার করতে টাইম লাগছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তারপরে মানুষ যদি আমাদের ফিকশন বা সিনেমা বা ওটিটি এসবের কথা বলি, তো আমার কাছে মনে হচ্ছে লাস্ট 3 মান্থের মধ্যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে মানুষ এগুলো দেখা নাই, সবাই নিউজ নিয়ে ব্যস্ত ছিল। যে কারণে ব্যস্ত, নিউজে যেহেতু মানুষ রেগুলার নিউজ দেখে, তো বিজ্ঞাপন, আমরা টাকাটা ইনকাম করি করতে বিজ্ঞাপন থেকে, বিজ্ঞাপনটা নিউজে চলে গেছে, সেই কারণে একটু ব্যস্ত। আর এখন একটু ঠিকঠাক হচ্ছে, আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারির দিকে মোটামুটি রিকভার হয়ে যাবে। আরেকটা মন্দার বেসিক কারণ ছিল স্পন্সর। আমাদের একটা বড় টাকা আসে বিহাইন্ড দ্য সিনে, যেটা আমরা স্পন্সর নেই, সেই স্পন্সরগুলো কমে গেছে। স্পন্সর যারা করতেছে তারা রেটটা কমায় দিছে, যে কারণে আমাদের বিজনেসের উপরে একটা প্রভাব পড়ছে। সব বিজনেসে আমার মনে হয় একটু ক্ষতি হয়েছে, সেটা যাতে তাড়াতাড়ি রিকভার হয় সেই আশায় আছি। এখন যেটা যেমন ডিসেম্বর কিন্তু একটা সিজন, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড ডিসেম্বরে ভ্যাকেশন থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে, তখন মানুষ প্রচুর এন্টারটেনমেন্ট জিনিসপত্রের দিকে ফোকাস হয়, তখন যদি রিকভার হয় আর কি।